হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আরও একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব পাস্তা। তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি কিভাবে পাস্তা রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর লাইক দিয়ে শুরু করো দেখা। তো এখানে আছে গরম জল বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব আমি পাস্তাটা। তো পাস্তাটা দেওয়ার পরে কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, একটা উতল আসলেই কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাস। তো এখানে একটু দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল আর কি। তো সাদা তেল দিয়ে দিলাম। তো একটা উতল এসেছে, তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো দেখো এইভাবে আমি নামিয়ে নিয়েছি। তো জলটাও ঝরে যাবে। তো সবাই তো তোমরা জানোই ভালো মতন। তো যাই হোক আর কি, আমি আজকে যেভাবে রান্না করবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো তারপর হচ্ছে কেটে নিয়েছি এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম নেই ঘরে, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর হচ্ছে এখানে ক্ষেত থেকে তুলে আনা একদম কচি ভুট্টা। আমার ননাসের বাড়িতে গিয়েছিলাম তখন আর কি এনেছিলাম। তো একদম কচি, তো তাই আর কি এরকম করে আমি পুরোটাই কেটে নিয়েছি। তো বেশ কিন্তু ভালোই লাগে এইভাবে খেতে। তো যাই হোক, আর তো এইভাবে আজকে রান্না করব এগুলো দিয়ে। আর ঘরে কিন্তু অনেকে ক্যাপসিকাম দেয়, অনেক কিছুই দেয়, আর সেগুলো আমি ব্যবহার করিনি, আমার ঘরে নেই। যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করছি। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে, তো যাই হোক, এখানে কিন্তু আমি আদাটাও বেটে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো তাই আর কি আমি দেখিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সবার আগে রসুনটা। তো রসুন দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নাড়াঘাটা করে নেব ভালো করে। তারপরে এখানে দিয়ে দিলাম আদাটা। তো আদা বাটাটাকেও আমি ভালো করে ভেজে নেব এগুলো। তো একদম লাল লাল করা যাবে না, তো এরকম করে আর কি ভেজে নিতে হবে। তো এখানে বিনসগুলো দিয়ে দিলাম ভালো করে। তো বিনসগুলো দেওয়ার পরে কিন্তু গাজরও দিয়েছি, এক এক করে আর কি সবজিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এগুলোকে আর কি ভালো করে নাড়াঘাটা করব। তো একটার পর একটা আর কি এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এগুলোতে নাড়াঘাটা করে, আমরা যেহেতু একটু ঝালটা খাওয়া পছন্দ করি, তাই কিন্তু আমি 5-6টা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। তারপরে এখন লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু আমি ভালো করে আবারও নাড়াঘাটা করে নেব। যারা ঝাল পছন্দ করে না তারা কম লঙ্কা দিতে পারেন। আমরা যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি, তাই কিন্তু আমি 5-6টা লঙ্কা ব্যবহার করেছি। তো তারপরে কিন্তু এখন দিয়ে দেবো আমি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা দিয়ে আর কি নাড়াঘাটা করব। তো বেশি দেওয়া যাবে না, অল্পই দিয়ে দিচ্ছি। তো অনেকে সয়া সস, চিলি সস এগুলো ব্যবহার করে, আমার ঘরে এগুলো নেই। তো তাই আর কি আমি একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আর কি পাস্তা রান্না করা যায় সেইভাবে আর কি করছি, ডিম ছাড়া। ডিমটাও নেই, তো এইভাবে আর কি রান্না করে দেখবো আজকে খেয়ে কেমন লাগে। তো তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দেওয়ার পরে আমি ভালো করে নাড়াঘাটা করে নেব। তো দেখো একদম শক্ত হয়নি, একদম কিন্তু নরমও হয়নি। তো এইভাবেই আর কি একদম সুন্দরভাবে করেছি আমি সেদ্ধটা। তারপরে কিন্তু ভুট্টাগুলোকেও দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আবারও নাড়াঘাটা করে নেব। তো নাড়াঘাটা করার পরে কিন্তু আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, একদম ভুলে গেছিলাম। তো সেটা কিন্তু এই যে এখন পাস্তা মশলাটাও দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার পরেও গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করা যায়, বা আগেও ব্যবহার করা যায়, পাস্তাটা দেওয়ার পরে আর কি ব্যবহার করবে। তো যাই হোক, আমি কিন্তু এইভাবেই করেছি, সেটা আর কি তোমাদেরকে বলে দিলাম। তো 2 প্যাকেট আমি পাস্তা মশলা ব্যবহার করেছি। তো 2 প্যাকেট আমি দিয়েছি, 2 প্যাকেট আনা ছিল, তো 2 প্যাকেটে আমি ব্যবহার করেছি। তারপরে আবারও ভালো করে নাড়াঘাটা করে নিচ্ছি। তো এইভাবে নাড়াঘাটা করার পরে কিন্তু আমার পাস্তাটা রেডি হয়ে যাবে, বেশি একটা নাড়াঘাটা করতে হবে না। আর দেখো একদম চিপকে যায়নি, কড়াইয়ের সঙ্গে খুব একটা লাগেনি, খুব সুন্দরভাবে আর কি নাড়াঘাটা করা যাচ্ছে। তো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু কড়াইয়ে একদম লেগে যায়। আমার পাস্তাগুলো কিন্তু একটুকু কড়াইয়ে লাগেনি, খুব সুন্দরভাবে আর কি হয়েছে। তো এত সুন্দর পাস্তা আমিও রান্না করতে পারি, আমি কিন্তু আগে জানতাম না। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে কিন্তু আমার রান্নাটা, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর কি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা আমার ভিডিও পছন্দ করো বা যারা নতুন দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে। তো যাই হোক, দেখো আমার পাস্তা কিন্তু রেডি, আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তো খুবই সুন্দর হয়েছে দেখতে।
আর খুবই ভালো লাগছে। তো মেয়েও বায়না করছিল পাস্তা খাবে, তো তাই আজকে পাস্তাটা রান্না করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো যাই হোক, এখন কিন্তু এই যে নামিয়ে নেব। তো এখন আমার মেয়ে আর আমি খাবো, আর বরেরটা রেখে দেবো, বর কাজে গেছে, বাড়িতে চলে আসবে যখন তখন খাবে আর কি। তো যাই হোক, এখন দেখো সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি। আর বেশ কিন্তু আমার লোভনীয় আর কি, পাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। আর এই ডিজাইনটাই আর কি ভালো লাগে আমার পাস্তাটা, এই ডিজাইনের পাস্তা তো অনেক রকমের হয়, কিন্তু আমার এই ডিজাইনটাই বেশি ভালো লাগে। তো যাই হোক দেখো, আর লোভ সামলাতে পারছি না, এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো এইভাবে সাজিয়ে নিলাম, দুজনে মিলে খাবো। তো আর কিন্তু তস হয়েছে না আমার দেখে, একদম লোভ লাগছে। তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা, পাস্তা রান্না করাটা। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখন তুলে নিচ্ছি পাস্তা খাওয়ার জন্য। আমি আর থাকতে পারছি না, দেখি এত লোভ লাগছে, মানে কি বলবো। তো তারপরে এখন খেয়ে দেখছি, ওহ দারুণ হয়েছে, দারুণ, এত সুন্দর পাস্তা হয়েছে আমার হাতে, খুবই সুন্দর পাস্তা হয়েছে। ডিম ছাড়াও খুবই ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো আর ভালো থেকো সবাই। তো টাটা বন্ধুরা।